আমার ছেলে যদি বিয়ে করতে না যায় তাহলে আপনাদের বাড়ির মেয়েই কিন্তু লগ্নভ্রষ্টা হবে, সমাজের সবাই ছিচিৎকার করবে। তাই আশা করব পুরো ব্যাপারটা আমাদের মধ্যেই থাকবে। উমাও কি তুই ওখানে দাঁড়িয়ে রইলি কেন? চল। দাঁড়ান, যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে ও কোথাও যাবে না। স্যার স্যার ওনাকে ছেড়ে দিতে হবে। কেন? ওপর মহল থেকে ফোন এসছে। হ্যালো। ইয়েস স্যার, ইয়েস স্যার। কি ইন্সপেক্টর, বলতি বন্ধ হয়ে গেছে তো? নিন আবার আমার ছেলেকে সসম্মানে ছেড়ে দিন দেখি। আজকে তো ছাড়া পেয়ে গেলে তুমি, এরপরে এরকম ভুল হলে না মেরে তোমার পা ভেঙে দেবো একদম। পুলিশ হয়ে হুমকি দিচ্ছেন? লাস্ট ওয়ার্নিং দিলাম। বিয়ের এখনো অনেক আয়োজন বাকি আছে, ওকে ছাড়ুন। এই যাও, ওকে ছেড়ো। গাঙ্গুলি বাবু, আজ আপনি আপনার ছেলেকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত বসু মল্লিক বাড়ির মেয়ের সাথে সম্রাটের বিয়ে দিতে পারবেন তো? তুমি দেখো ঠাকুর, আমার ডলি দিদিভাই যেন তার শ্বশুর বাড়িতে সুখে সংসার করতে পারে। এই যে এতক্ষণে তোমাদের বাড়ি ফেরার সময় হলো, বাড়িতে অনুষ্ঠান, বাড়ির ছেলে আর বৌমা বাড়িতে নেই, সবাই আলতা উৎসবে খুঁজছিল তো তোমাদের। সরি ঠাম্মি, তোমাকে না বলেই বেরিয়ে যেতে হয়েছিল। আসলে আমরা কি আমতা আমতা করছো বলো না পরিষ্কার করে। ঠাম্মি, আপনার সাথে কিছু কথা আছে, কিছু বলার আছে আপনাকে। সে আমি জানি কি কথা। ঠাম্মি, এই বিয়েটা আটকাতে হবে, সম্রাট ভালো ছেলে নয়। নিমন্ত্রণপত্র সব বিলি হয়ে গেছে, সব আয়োজন শেষ, রাত পোহালেই ডলি দিদিভাইয়ের দদিমঙ্গল, আর এখন তুমি তোমার ননদের বিয়ে ভাঙতে চাইছো? আমি আপনাকে বলছি তো, ওই যে সম্রাট ডলির যোগ্য নয়। একটা দুর্ঘটনাতেই সেটা প্রমাণ হয়ে যায় কি? ঠাম্মি, সম্রাট সুধা, কেউ তো আর ইচ্ছে করে দুর্ঘটনা ঘটায় না, তাই না? ঠাম্মি, ও নেশা করেছিল। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা আমি ভেবে চিন্তেই নিয়েছি। গাঙ্গুলি বাবুরা আমাদের সমকক্ষ, তাদের সঙ্গে বিয়ে হলে আমাদের সম্মান বাড়বে, আমরা আবার সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আমি আরেকবার ভেবে দেখলে হতো না? আমি সব ভেবেই বিয়েটা দিচ্ছি দাদু ভাই, আর আগামীকাল ডলি দিদিভাইয়ের সঙ্গে সম্রাটের বিয়ে হবে, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। আর যেই বিয়েতে বাধা দেবার চেষ্টা করবে তাকেই বাড়ি ছেড়ে যেতে হবে। ঠাম্মি, আমার তেজ, ঠাম্মি শুধুমাত্র পরিবারের সম্মানের কথা ভেবে সিদ্ধান্ত নিয়েছে সুধা। আমি মানছি আজকে যা ঘটেছে তারপরে আমার মনে একটা অস্বস্তি আছে, কিন্তু আমি ঠাম্মিকে চোখ বন্ধ করে ভরসা করি। তুমিও করো প্লিজ। এবার তুমি আমাকে কোনো পথ দেখাও, কে ঠিক কে ভুল সেটা এবার তুমি বিচার করো। ডলির জীবনটা এভাবে নষ্ট হতে দিও না। আমির ফোন বাজছে। গাঙ্গুলি বাবু? আমি তো চলে গেলেন, এত রাতে গাঙ্গুলি বাবু ফোন করছেন, কোনো সমস্যা হলো নাকি? আমার লিস্ট অনুযায়ী সব জিনিস রেডি আছে তো মাসিমা? উনি ঠাম্মিকে কোন লিস্ট পাঠিয়েছেন, কি জিনিস রেডি আছে কিনা জিজ্ঞেস করছেন? আমি কি গাঙ্গুলি বাবুকে জিজ্ঞেস করবো এই লিস্টের কথা? আমাকে আদৌ সবটা উনি বলবেন? দেখুন, বেশি চিন্তার কিছু নেই, আমাদের কিন্তু কিছুই চাই না, ওসব মন্টনের বিরুদ্ধে আমরা। এই গাঙ্গুলি না কখনো আইন বিরুদ্ধ কাজ করেছে আর না কখনো করবে মাসিমা। তাই আপনি যা যেটুকু দেবেন সেটা আপনার নাতনিকে উপহার মনে করেই দেবেন, কেমন?
তবে তো আপনার নাতনি থাকবে। তবে কি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে উনি বোন চাইছেন ঠাম্মির কাছে? সুধা, কি ব্যাপার কি? এর আগে একদিন তুমি আমার চিঠি আমাকে না জিজ্ঞেস করে খুলে ফেললে, আবার আজকে আমার ফোন নিয়েছো। কি হচ্ছে এসব অসভ্যতা? ঠাম্মি চুপ করো, যাও ওদিকে যাও, যাও। হ্যাঁ গাঙ্গুলি বাবু বলুন, কি বলছে? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। না না, সেসব ঠিক আছে। আরও কিছু লাগবে কি? কি হলো, সুধা এখনো এলো? আচ্ছা ঠিক আছে, রাখছি। ঠাম্মি, তবে গাঙ্গুলি বাবু কোন লিস্ট, কোন জিনিসপত্রের কথা বলছিলেন? দেখো সুধা, বাড়িতে একটা বিয়ে লাগলে অনেক নিয়ম আছে, উপহার আছে, প্রণামী আছে, এসব দিতে লাগে। আর এইসব জিনিস বড়রা ঠিক করে। তোমাকে যেটা বলা হয়েছে বিয়ের নিয়ম অনুষ্ঠানগুলো যাতে ভালো করে হয়, সেটা তুমি দেখো, তাহলেই যথেষ্ট। না না, এটা ঠিক হচ্ছে না। এটা কিছুতেই ঠিক হচ্ছে না। সুধা, কি ঠিক হচ্ছে না? কি নিয়ে এত ভাবছো? তেজ, আমি জানি ঠাম্মি আর বাবা কিছু একটা আড়াল করছে আমাদের থেকে। আর আরেকদিকে গাঙ্গুলি বাবু আর ওনার ছেলে, দুজনের মধ্যে কাউকে আমার ঠিকঠাক মনে হচ্ছে না। আমি জানি ঠাম্মি পরিবারের সম্মানের জন্য এই বিয়েটা দিতে চাইছেন, কিন্তু আমি ভাবছি ডলির ভবিষ্যতের কথা। একটা ভুল বিয়ে করে আমি ডলিকে সারা জীবন কষ্ট পেতে দেখতে পারবো না তেজ। একদিন সুধাময়ী নিজের জীবনের কাছে হেরে গিয়ে নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল, আর কোনো মেয়েকে ভুল বিয়ের ফাঁদে পড়ে তাকে কষ্ট পেতে দেবে না। প্রাণ থাকতে আমি আমার প্রতিজ্ঞা কিছুতেই অবজ্ঞা করব না। আমি সেটা পালন করবই। কেউ আমাকে আটকাতে পারবে না তেজ, কেউ না। সুধা, তুমি যেটা করতে চাইছো তাতে আমার পরিবারের মান সম্মান নিয়ে টানাটানি হবে, আমি জানি। কিন্তু তোমার এই সততা, এই জেদ, এগুলোই তো তেজ বসু মল্লিককে দুর্বল করে রেখেছে। আমি মন থেকে চাই তুমি জয়ী হও সুধা। আমি আমার বোনের ভালো চাই। আমি আছি তোমার পাশে। বুঝলি মা, আমি অনেক কপাল করে এসেছি। কেমন বসে বসে তোদের সবার সেবা পাচ্ছি। হ্যাঁ, তুমি কি আমাদের জন্য কম কিছু করেছো কাকি? যখন ছোট ছিলাম তখন বুঝতাম না, মা যেটা বোঝাতো সেটাই সত্যি মেনে নিতাম। কিন্তু যখন থেকে সুধাদি শ্বশুর বাড়ি চলে গেছে তখন বুঝেছি যে আসলেই সংসারটা তুমি আর সুধাদিই তো টানতে। শিখিরে এত রাতে আবার কে এলো? ও মা, একটু দেখ না মা। তোমরা কারা বাবা? আমি বলো কি চাইবো? সব বলবো, আগে বাড়ির ছেলেদের ডাকুন। কি হয়েছে, চেল্লাচ্ছিস কেন? কি হলো? এক মিনিট, লোকগুলো কারা কাকি? এই তো হিরো, এরই খাতির করতে হবে। মানে চল, এই ননির পুতুলকে মানেটা খুব ভালো করেই বোঝাই। ও মা, এদেরকে দেখে তো মনে হচ্ছে গুন্ডা টাইপের। এরা তো এইভাবে মেরে মেরে বিচ্ছুকে শেষ করে দেবে। আমি কি করে আটকাই এদের? হ্যাঁ, ফোনটা তাকে একবার ফোন করে জানাতে হবে। দোয়েল! মারপিটের মাঝে ঢুকছিস, হিরোইন হওয়ার খুব শখ। খবরদার! ওরে হাত দেবে না!